নমস্কার। এই ভিডিওটি রোগী এবং পরিবারগুলির জন্য যাদের তাদের বা তাদের পরিবারের অবস্থার জন্য জিনগত কারণ খুঁজে বের করার চেষ্টা করার জন্য হোল জিনোম সিকোয়েন্সিং দেওয়া হয়। স্বাস্থ্যের অবস্থার জিনগত কারণ বোঝা স্বাস্থ্যসেবা পেশাদারদের আপনার এবং আপনার পরিবারের সম্ভাব্য অন্যান্য সদস্যদের কিভাবে সর্বোত্তম যত্ন নেওয়া যায় তা জানতে সহায়তা করতে পারে। আপনি হোল জিনোম সিকোয়েন্সিং শব্দটি সংক্ষেপে WGS শুনতে পাচ্ছেন। কেন আপনাকে WGS অফার করা হয়েছে? আপনার পরিবারের স্বাস্থ্যের অবস্থা আপনার জিনোমের পরিবর্তনের কারণে হয়েছে কিনা তা জানতে আপনাকে বা আপনার পরিবারের সদস্যকে হোল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য রেফার করা যেতে পারে। হোল জিনোম সিকোয়েন্সিং এমন একটি প্রযুক্তি যার ফলাফল বেশ কয়েকটি কাজ করতে সহায়তা করতে পারে। এটি পরিবারে স্বাস্থ্যের অবস্থার কারণ ব্যাখ্যা করতে পারে। এটি সেই অবস্থার জন্য সবচেয়ে ভালো চিকিৎসার পরামর্শ দিতে সহায়তা করতে পারে এবং এটি আপনাকে বলতে পারে যে আপনার কোনো নির্দিষ্ট শর্ত পাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে কিনা। WGS কি? জিনোমই আমাদেরকে তৈরি করে। এটি শরীরের প্রতিটি কোষে পাওয়া যায় এবং এটি তৈরি করতে এবং এটি সঠিক রাখার জন্য শরীরের প্রয়োজনীয় সমস্ত তথ্য রয়েছে। এটি ডিএনএ নামক একটি কোডে লেখা থাকে যা রাসায়নিক বিল্ডিং ব্লকগুলির একটি দীর্ঘ ক্রম। প্রতিটি বিল্ডিং ব্লক একটি নির্দিষ্ট অক্ষর দ্বারা পরিচিত হয়। আপনার জিনোম হল আপনার ডিএনএর 3.2 বিলিয়ন অক্ষর। প্রতিটি ব্যক্তির জিনোমে প্রায় 20,000 জিন থাকে। জিনগুলি ডিএনএর নির্দিষ্ট বিভাগ যা আমাদের দেহগুলি যে প্রোটিন দিয়ে তৈরি তার জন্য নির্দেশাবলী দেয়। আপনার পেশি এবং হাড় থেকে শুরু করে আপনার ত্বক এবং রক্তকণিকা পর্যন্ত সবকিছু। প্রত্যেকের জিনোম কিছুটা আলাদা। এই পার্থক্যগুলোকে আমরা ভ্যারিয়েন্ট বলি। এই রূপগুলির বেশিরভাগই নিরীহ এবং আমাদের স্বাস্থ্যের উপর কোনো প্রভাব ফেলে না, তবে আমাদের প্রত্যেককে অনন্য করে তোলে। তবে কিছু ভ্যারিয়েন্টগুলি স্বাস্থ্যের অবস্থার কারণ হতে পারে। এই ভ্যারিয়েন্টগুলি কেবল কোনো ব্যক্তির মধ্যে ঘটতে পারে বা এগুলি পরিবারের মাধ্যমে যেতে পারে। WGS থেকে আপনি কী ফলাফল পেতে পারেন? WGS আপনার সম্পূর্ণ ডিএনএ কোড সংগ্রহ এবং রেকর্ড করে। অন্য কথায়, আপনার শরীর গঠন এবং বজায় রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য। যাই হোক, যদিও এই পরীক্ষাটি আপনার হোল জিনোম সম্পর্কে তথ্য সংগ্রহ করে, এটি আপনার বা আপনার পরিবারের নির্দিষ্ট স্বাস্থ্যের অবস্থা এবং লক্ষণগুলির সাথে সম্পর্কিত জিনের রূপগুলি সন্ধানের দিকে মনোনিবেশ করে। এটি জিনের রূপগুলি সন্ধান করছে না যা অন্যান্য অবস্থার কারণ হয়। WGS এর 4টি সম্ভাব্য ফলাফল রয়েছে। 1. কখনো WGS একটি জিনের একটি বিকল্প খুঁজে পায় যা আপনার বা আপনার পরিবারের সদস্যের স্বাস্থ্যের অবস্থা ব্যাখ্যা করে। স্বাস্থ্য পেশাদারদের কিভাবে আপনার অবস্থা পরিচালনা করতে হয় তা জানতে সহায়তা করার জন্য এটি কার্যকর হতে পারে। কিছু ক্ষেত্রে এটি পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কিত অবস্থার বিকাশের নিজস্ব সম্ভাবনা বুঝতে সহায়তা করতে পারে। 2. যেহেতু আমরা এখনও জিনোম সম্পর্কে সমস্ত কিছু জানি না, কখনো কখনো আমরা একটি জিনের বিকল্প খুঁজে পাই যা আমরা বুঝতে পারি না। এর অর্থ আমরা নিশ্চিত হতে পারছি না যে এই ভ্যারিয়েন্টটি আপনার অবস্থার কারণ নাকি নিরীহ ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতে আপনার এবং পরিবারের অন্যান্য সদস্যদের ভ্যারিয়েন্টটি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করার জন্য আরও পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে। সময়ের সাথে সাথে বৈকল্পিকগুলি সম্পর্কে আমাদের বোঝার উন্নতি হতে পারে এবং তাই আপনাকে পরবর্তী তারিখে আরও আলোচনার জন্য ফিরে আসার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে। 3. কখনো কখনো পরীক্ষাটি আপনার স্বাস্থ্যের অবস্থার কারণ খুঁজে পায় না। এর অর্থ এই নয় যে আপনার অবস্থার জিনগত কারণ নেই, কারণ আমরা এখনও জিনোম সম্পর্কে জানা সমস্ত কিছু বুঝতে পারি না। এটি সম্ভব যে ভবিষ্যতে আরও পরীক্ষা করা হবে কারণ আমরা আরও শিখব। 4. মাঝে মাঝে WGS আপনার জিনের একটিতে একটি বিকল্প খুঁজে পেতে পারে যা আপনার বা আপনার পরিবারের সদস্যের স্বাস্থ্যের অবস্থার সাথে সম্পর্কিত নয়, তবে এটি আপনার স্বাস্থ্য বা আপনার পরিবারের সদস্যের স্বাস্থ্যের উপর অন্যভাবে প্রভাব ফেলতে পারে। এই ধরনের অপ্রত্যাশিত জিনের বিকল্প পাওয়া গেলে স্বাস্থ্যসেবা পেশাদাররা আপনাকে আরও পরামর্শ দিতে সক্ষম হবেন। উপরন্তু, যদি কোনো সন্তানের বাবা মা পরীক্ষায় অংশ নিচ্ছেন, তবে পরিবারের জৈবিক সম্পর্ক সম্পর্কে অপ্রত্যাশিত তথ্য প্রকাশিত হতে পারে। যদি এটি আপনার বা আপনার পরিবারের জন্য প্রাসঙ্গিক হয়,
তবে আপনি যখন WGS এর সাথে এগিয়ে যাবেন তা বিবেচনা করার সময় আপনি আপনার স্বাস্থ্যসেবা দলের সাথে এটি নিয়ে আলোচনা করতে চাইতে পারেন। আপনার অ্যাপয়েন্টমেন্টে কী আশা করা যায়? হোল জিনোম সিকোয়েন্সিং স্বাস্থ্যসেবা পেশাদারদের দ্বারা অনুরোধ করা হয় যারা আপনার সাথে এটি নিয়ে আলোচনা করার জন্য প্রশিক্ষিত। এটি ব্যবস্থা করার জন্য আপনাকে একটি ভিন্ন স্বাস্থ্যসেবা দলের কাছে রেফার করা হতে পারে। স্বাস্থ্যসেবা পেশাদাররা আপনাকে এবং আপনার অবস্থা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করবে। তারা সাধারণত আপনাকে আপনার বৃহত্তর পরিবারের স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই তথ্যটি WGS আসলে আপনার জন্য সঠিক পরীক্ষা কিনা তা মূল্যায়ন করতে ব্যবহৃত হয়। তাদের আপনার চিকিৎসার ইতিহাস সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে বা অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে এটি নিয়ে আলোচনা করার প্রয়োজন হতে পারে। যদি তারা মনে করে যে হোল জিনোম সিকোয়েন্সিং আপনার পক্ষে দরকারি, আপনাকে পরীক্ষার প্রস্তাব দেওয়া হবে। আপনি যদি এগিয়ে যেতে সম্মত হন তবে আপনার স্বাস্থ্যসেবা দল আপনাকে একটি সম্মতি ফর্ম পূরণ করতে বলবে ও একটি ছোট রক্তের নমুনা নেওয়া হবে। কিছু ক্ষেত্রে কেবলমাত্র স্বাস্থ্যের অবস্থাযুক্ত ব্যক্তিকে নমুনা সরবরাহ করতে হবে। যাই হোক, অনেক ক্ষেত্রে বিশেষত শিশুরা এটি এক বা উভয় জৈবিক পিতামাতার কাছ থেকে নমুনা পেতে সহায়তা করতে পারে। এটি বিজ্ঞানীদের শনাক্ত করা যে কোনো অনুসন্ধান বুঝতে দেয়। কোনো ব্যক্তির জিনোমকে তাদের পিতামাতার সাথে তুলনা করার জিনোমগুলি পরিবারগুলিতে প্রবাহিত হওয়া পরিস্থিতি সম্পর্কে আরও সূত্র দিতে পারে। আপনার স্বাস্থ্যসেবা দল আপনার সাথে কথা বলবে যে তারা যদি সম্মত হয় তবে তাদের পরীক্ষা করা দরকার। রক্তের নমুনা থেকে DNA পাওয়া যায় এবং পরীক্ষার জন্য অল্প পরিমাণে ব্যবহার করা হয়। কখনো কখনো অতীতের জেনেটিক পরীক্ষার DNA নমুনা পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। বাকি DNA নমুনা পরীক্ষাগারে সংরক্ষণ করা হবে। এর অর্থ হল ভবিষ্যতে যদি আরও একটি পরীক্ষার প্রয়োজন হয় তবে পরীক্ষাগারে ইতিমধ্যে তাদের প্রয়োজনীয় DNA থাকবে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই পরীক্ষাটি করা বা না করা সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করে। আপনি যদি হোল জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা না করার সিদ্ধান্ত নেন তবে আপনি স্বাস্থ্যসেবা পেশাদারদের কাছ থেকে সর্বোত্তম সম্ভাব্য যত্ন এবং সহায়তা পেতে থাকবেন। আপনি কখন আপনার ফলাফল পাবেন? WGS একটি জটিল পরীক্ষা এবং ডেটা সংগ্রহের পরে এটি বিশ্লেষণ করতে সময় নেয়। ফলে ফলাফল পেতে কয়েক মাস সময় লাগবে। একবার আপনার নমুনা নেওয়া হয়ে গেলে এটি বিশ্লেষণ করা হবে এবং ফলাফলগুলি আপনার স্বাস্থ্যসেবা পেশাদারদের কাছে প্রেরণ করা হবে, যিনি এগুলি আপনার সাথে আলোচনা করবেন। আপনার জিনোমিক তথ্যের কি হবে? আপনার সমস্ত জিনোমিক এবং মেডিকেল ডেটা UK আইন এবং NHS নীতি অনুসারে সুরক্ষিত এবং গোপনীয়ভাবে রাখা হবে। এই বিষয়ে আরও তথ্যের জন্য আপনি নিচের স্ক্রিনের লিঙ্কটি পরীক্ষা করতে পারেন। আপনার পরীক্ষার ডেটা এবং ফলাফলগুলি NHS এর জিনোমিক মেডিসিন সার্ভিসের জন্য একটি সুরক্ষিত ডেটাবেসে সংরক্ষণ করা হয়, যা WGS তদারকি করে এমন NHS এর অংশ। আপনার স্বাস্থ্যসেবার সাথে জড়িত NHS কর্মীরাই কেবল আপনার সাথে সম্পর্কিত ডেটা জানতে পারবেন। আপনার নমুনা এবং ডেটা NHS পরীক্ষাগারগুলির মধ্যে পরীক্ষাগারগুলি পরীক্ষা বিকাশে বা অন্যান্য রোগীদের পরীক্ষার জন্য নিয়ন্ত্রণ হিসেবে সহায়তা করতে ব্যবহার করা যেতে পারে। WGS সম্মতির সময় আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি ন্যাশনাল জিনোমিক রিসার্চ লাইব্রেরির সাথে বেনামে ফলাফলগুলি ভাগ করে নিতে পেরে খুশি কিনা। আপনার তথ্য কখনোই বীমা সংস্থাগুলির সাথে ভাগ করা হবে না। আপনি কোথায় আরও তথ্য পেতে পারেন? আমরা সত্যিই আশা করি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে। আপনি যদি হোল জিনোম সিকোয়েন্সিং সম্পর্কে আরও জানতে চান তবে নিচে স্ক্রিনে লিঙ্কটি দেখুন। সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যায় এবং আপনার স্বাস্থ্যসেবা দল আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পেরে খুশি হবে।